আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডিটেকটিভ আঞ্জুম। আজকের কেসটা ফরেনসিক সায়েন্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুই আইডেন্টিক্যাল টুইনস, একদম সেম ফেস, সেম ডিএনএ, সেম ফিঙ্গারপ্রিন্টস। একজন অপরাধ করেছে, কিন্তু কোনজন? কিভাবে বের করব যখন সায়েন্সও বলতে পারছে না কে কে? এই হলো আরিয়ান এবং আদনান খান। 28 বছর বয়স, আইডেন্টিক্যাল টুইনস, একই সাথে জন্ম। আরিয়ান একজন সাকসেসফুল আর্কিটেক্ট, আদনান একজন গ্রাফিক ডিজাইনার। দুজনই ট্যালেন্টেড। তারা দেখতে এতটাই সেম যে তাদের নিজের মাও সামটাইমস কনফিউজড হয়ে যান। 5 দিন আগে একটা জুয়েলারি শোরুমে রবারি, 50 লাখ টাকার গহনা চুরি। সিসিটিভি ফুটেজ ক্লিয়ার দেখাচ্ছে একজন মানুষ ঢুকে সিস্টেম্যাটিক ভাবে সব লুট করে নিয়ে গেছে। পুলিশ সেই মুখ আইডেন্টিফাই করলো, এটা হয় আরিয়ান নয় আদনান। কিন্তু কোনজন? পুলিশ দুজনকেই ধরে নিয়ে এলো ইন্ট্রোগেশনের জন্য। আদনানও বলছে আমিও বাড়িতে ছিলাম, একা জিওথার্মাল। I was home alone that night. I was also home alone. দুজনের কথা শুনলে মনে হয় দুজনেই ইনোসেন্ট, কিন্তু সিসিটিভি তো মিথ্যা বলে না। আমি দুজনের আলিবি ভেরিফাই করতে লাগলাম। আরিয়ান বলেছে সে বাড়িতে নেটফ্লিক্স দেখছিল। তার নেটফ্লিক্স অ্যাকাউন্ট চেক করলাম, সত্যি সেই রাতে 10 PM থেকে 12 AM পর্যন্ত স্ট্রিমিং হয়েছে। আদনান বলেছে সে ভিডিও গেম খেলছিল। তার গেমিং অ্যাকাউন্ট দেখলাম, সেটাও সত্যি, একই সময় অনলাইন ছিল। আমি ভাবলাম ডিএনএ টেস্ট করাই। ক্রাইম সিন থেকে হেয়ার স্যাম্পল পাওয়া গেছে, কিন্তু ফরেনসিক ল্যাব রেজাল্ট এলে হতাশ হলাম। আইডেন্টিক্যাল টুইন্সের ডিএনএ 100% সেম। মানে হেয়ার স্যাম্পল টেস্ট করে বলা যাচ্ছে খান টুইন্স, কিন্তু কোনজন সেটা ইম্পসিবল। তাহলে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করি। জুয়েলারি শোরুমে অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু এখানেও সেম সমস্যা। আইডেন্টিক্যাল টুইন্সের ফিঙ্গারপ্রিন্টসও অলমোস্ট আইডেন্টিক্যাল। একদম মাইনর ডিফারেন্সেস আছে, কিন্তু এত ছোট যে স্ট্যান্ডার্ড টেস্টে ধরা পড়ে না। আমি ভিন্ন পদ্ধতি নিলাম, বিহেভিয়ারাল অ্যানালিসিস। দুজনের পার্সোনালিটি স্টাডি করলাম। আরিয়ান ইন্ট্রোভার্টেড, অর্গানাইজড, মেথডিক্যাল। আদনান এক্সট্রোভার্টেড, ক্রিয়েটিভ, স্পন্টেনিয়াস। সিসিটিভি এর রবার্টটা ভেরি অর্গানাইজড এবং মেথডিক্যাল ছিল। এটা আরিয়ানের স্টাইলের মতো। আমি আরিয়ানের উপর ফোকাস করলাম, তার ফাইন্যান্সিয়াল রেকর্ডস চেক করলাম এবং পেলাম সে আর্থিক সমস্যায় আছে। তার আর্কিটেকচার ফার্ম 3 মাস ধরে লসে চলছে। মোটিভ পেয়ে গেছি, সে টাকার জন্য ডেসপারেট ছিল, কিন্তু প্রুফ কোথায়? কিন্তু তারপর আমি আদনানের মধ্যে কিছু অদ্ভুত লক্ষ্য করলাম। সে খুব নার্ভাস অ্যাক্টিং করছে। যে ইনোসেন্ট মানুষ, সে এত নার্ভাস কেন? Signs of deception. তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে সে কিছু লুকাচ্ছে। আমি তার অ্যাপার্টমেন্ট সার্চ করার পারমিশন নিলাম এবং সেখানে একটা শকিং জিনিস পেলাম। আদনানের অ্যাপার্টমেন্টে একটা লুকানো বক্স পেলাম, খুললাম এবং সেখানে ছিল চুরি করা জুয়েলারি, 50 লাখ টাকার গহনা। এটা কিভাবে এখানে? মাই ব্রাদার ফ্রেমড মি। তাকে অ্যারেস্ট করা হলো। আমি করিনি। এটা আমার ভাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। এটা টু ইজি ছিল। আদনান এত কেয়ারলেস কেন হবে? একজন ইন্টেলিজেন্ট ক্রিমিনাল চুরি করা জুয়েলারি নিজের বাড়িতে লুকিয়ে রাখবে? এটা সেন্স করছে না। আমি আবার ইনভেস্টিগেট করতে লাগলাম, এবার আরিয়ানের উপর আরো গভীরভাবে। আমি সিসিটিভি ফুটেজ আবার খুব কেয়ারফুলি দেখলাম, ফ্রেম বাই ফ্রেম অ্যানালিসিস করলাম এবং একটা ছোট্ট ডিটেল খেয়াল করলাম। অপরাধীর বাম হাতে একটা ওয়াচ ছিল। আমি যাচাই করলাম আদনান বাঁ হাতি, আরিয়ান ডান হাতি, এবং সেই ওয়াচ আরিয়ানের। আমি পুরো পরিকল্পনা বুঝে গেলাম। আরিয়ান অপরাধ করেছে, কিন্তু আদনানকে ফাঁসানোর জন্য। সে জানতো আইডেন্টিক্যাল টুইন হওয়ায় ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাকে ধরা যাবে না। তাই সে আদনানের অ্যাপার্টমেন্টে গহনা লুকিয়ে রাখলো। নিখুঁত ফাঁদ। আমি আরিয়ানের অ্যাপার্টমেন্ট চেক করলাম, এবার কেয়ারফুলি। আমি সেই ওয়াচ খুঁজছিলাম। আরিয়ান বলছিল ওয়াচ হারিয়ে গেছে, কিন্তু আমি পেলাম লুকিয়ে রাখা একটা গোপন ড্রয়ারে, এবং সেই ওয়াচের সাথে চুরির পরিকল্পনার নোটস, সব প্রমাণ তার সামনে রাখলাম। প্রথমে সে অস্বীকার করলো। That's not mine. Then explain the watch serial number match. Yes, I did it. I was in trouble. That's not mine. তাহলে ওয়াচের সিরিয়াল নাম্বার মিল কেন? Yes, I did it. I was in trouble. কিন্তু যখন বুঝলো পালানোর পথ নেই, সে ভেঙে পড়লো। সে বলল, হ্যাঁ আমি করেছি, আমার ব্যবসা ডুবে যাচ্ছিল, আমি সমস্যায় পড়ে গেছিলাম। আরিয়ান পুরো প্ল্যান এক্সপ্লেইন করলো। সে জানতো টুইন হওয়ায় ফরেনসিক সায়েন্স তাকে ক্যাচ করতে পারবে না, তাই সে ডেলিবারেটলি আদনানকে ফাঁসালো। I thought it was the perfect crime. ভাবলো টুইনের অ্যাডভান্টেজ নিয়ে পার পেয়ে যাবে। সে বলল, আমি জানতাম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। আমি ভাবলো পারফেক্ট ক্রাইম। I thought it was the perfect crime. আদনানকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়া হলো। সে ইনোসেন্ট ছিল, কিন্তু নিজের ভাই তাকে ফাঁসাতে চেয়েছিল। আদনান ডেভাস্টেটেড। My own twin brother. আমি কখনো ভাবিনি আমার নিজের টুইন ভাই আমাকে ডিস্ট্রয় করতে চাইবে। My own twin brother. এবং আরিয়ানকে অ্যারেস্ট করা হলো।
আরিয়ান কোর্টে দোষী সাব্যস্ত হলো। 12 বছরের কারাদণ্ড, রবারি এবং ফ্রেমিং ইনোসেন্ট পারসন। চুরি করা সব জুয়েলারি রিকভার করা হলো এবং শোরুমকে ফেরত দেওয়া হলো। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি, দুই টুইনের মধ্যে বন্ড চিরকালের জন্য ভেঙে গেল। তো বন্ধুরা, এই কেস থেকে কি শিখলাম? শিক্ষা 1, আইডেন্টিক্যাল টুইনস দেখতে সেম, কিন্তু তারা আলাদা মানুষ, কিন্তু পার্সোনালিটি, চয়েসেস, ভ্যালুস সব ডিফারেন্ট। আরিয়ান আর আদনান আইডেন্টিক্যাল ছিল, কিন্তু একজন ক্রিমিনাল হলো, অন্যজন ইনোসেন্ট রইল। শিক্ষা 2, ফরেনসিক সায়েন্স পাওয়ারফুল, কিন্তু এর লিমিটেশনস আছে। ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্টস সবসময় ইনাফ প্রুফ না পারে, স্পেশালি আইডেন্টিক্যাল টুইনসের ক্ষেত্রে। এজন্য ডিটেল ইনভেস্টিগেশন, বিহেভিয়ারাল অ্যানালিসিস আর টাইনি ডিটেলস খেয়াল করা জরুরি। শিক্ষা 3, ফাইন্যান্সিয়াল ডেসপারেশন মানুষকে অপরাধের দিকে ঠেলে দিতে পারে। আরিয়ান একজন সাকসেসফুল আর্কিটেক্ট ছিল, কিন্তু ব্যবসায় লসের চাপে ডেসপারেট হয়, অপরাধ করলো। যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, লিগ্যাল হেল্প খোঁজো। লোন রিস্ট্রাকচারিং, ব্যাংক্রাপসি প্রোটেকশন বই, অনেক অপশনস আছে। শিক্ষা 4, ইনোসেন্ট মানুষকে ফ্রেম করা সবচেয়ে নিকৃষ্ট ক্রাইম। আরিয়ান শুধু রবারি করেনি, সে নিজের ভাইকে জেলে পাঠাতে চেয়েছিল। এটা আনফরগিভেবল। ফলস এভিডেন্স প্লান্টিং এর জন্য আলাদা কঠিন শাস্তি আছে। জাস্টিস সিস্টেম এটা সিরিয়াসলি নেয়। চূড়ান্ত শিক্ষা, পরিবারের বিশ্বাসভঙ্গ সবচেয়ে বেদনাদায়ক। টুইন ভাই বোন সবচেয়ে কাছের সম্পর্ক, কিন্তু আরিয়ান সেই সম্পর্ক নষ্ট করে আদনানকে ফাঁসাতে চেয়েছিল। পরিবার মানে আস্থা, সহযোগিতা, নিরাপত্তা। যদি তোমার পরিবার সমস্যায় পড়ে, সাহায্য করো, ক্ষতি করো না। ঘরে করছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, বিজ্ঞানীরা এখন আইডেন্টিক্যাল টুইনস ডিফারেন্সিয়েট করে। ভবিষ্যতে এটা দিয়ে টুইনস আলাদা করা যাবে। এছাড়া অ্যাডভান্সড রেটিনাল স্ক্যান, ইয়ার শেপ অ্যানালিসিস, ভয়েস প্যাটার্নস এসব দিয়েও ডিফারেন্সিয়েট করা সম্ভব। আদনান এখন কেমন আছে? সে ট্রমাটাইজড ছিল, কিন্তু ধীরে ধীরে রিকভার করছে। সে থেরাপি নিচ্ছে ফ্যামিলি বিট্রেয়াল থেকে হিল করার জন্য। তার ফ্রেন্ডস এবং পরিবার সাপোর্ট করছে। সে বলেছে, আমার টুইন ব্রাদারকে আমি হারিয়েছি, কিন্তু আমি নিজেকে পাইনি। জীবন চলতে থাকবে। টুইন সাইকোলজি একটা ফ্যাসিনেটিং টপিক। আইডেন্টিক্যাল টুইনস অফেন একে অপরের সাথে ডিপ কানেকশন অনুভব করে, কিন্তু তারা ইন্ডিভিজুয়াল মানুষ। তাদের নিজস্ব আইডেন্টিটি, চয়েসেস এবং রেসপন্সিবিলিটি আছে। এই কেস প্রুফ করে শুধু সেম দেখতে হলেই সেম বিহেভিয়ার করবে না। ফ্রি উইল সবার আছে। যদি তুমি একজন টুইন হও, আইডেন্টিক্যাল বা ফ্র্যাটার্নাল, তোমার বন্ড স্পেশাল। এই বন্ডকে ট্রেজার করো। একে অপরকে সাপোর্ট করো, কম্পিট করো না ডিস্ট্রাকটিভলি। আরিয়ান এবং আদনানের মতো হয় না। তোমার টুইন তোমার এনিমি না, তোমার লাইফ লং কম্প্যানিয়ন। পরবর্তী এপিসোড, দ্য সাইলেন্ট উইটনেস। কিভাবে সে টেস্টিমনি দেবে? সাইন ল্যাঙ্গুয়েজ ইনভেস্টিগেশন। কমিউনিকেশন ব্যারিয়ারকে ওভারকাম করে কিভাবে জাস্টিস পাওয়া যায়? পরের রহস্য, অনন্য। আমি ডিটেকটিভ আঞ্জুম। He stabbed her repeatedly. Then he ran down the alley.